যে সীমাবদ্ধ ব্যানারের উপর আছে এটা তো একেবারে অপরিমিত, এটা কোনো অবস্থায় বাস্তবসম্মত না। আমি আমার জনগণের সাথে যে গণসংযোগ করব, সেই গণসংযোগে আমার গাড়িটার মধ্যে আমি পোস্টার লাগাতে পারবো না। তা আমি তো এই লক্ষ কোটি মানুষের মতো একজন আমি হয়ে গেলাম, তাহলে আমি প্রার্থীটা কোথায় থাকলাম? আপনার ধন্যবাদ। জনাব আবুল কালাম, আপনার কাছে আসতে চাই। তরিকুল ইসলাম বলছিলেন যে নির্বাচনের আমেজ কিছুটা কম, আচরণবিধির বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা এখানে রয়েছে। সব থেকে বড় বিষয়টি বোধহয় পোস্টারের ব্যাপারে যে নিষেধাজ্ঞা। আপনার কি মনে হয়, আপনি যখন এর আগেও নির্বাচন করেছেন সে সময় একদম পোস্টারে ছয়লাভ ছিল পুরো এলাকা, গ্রাম, দেয়ালে, সব জায়গায়। পোস্টার না থাকা কি এবার নির্বাচনে আপনাদের যারা ভোটার রয়েছেন তাদের কাছে পৌঁছতে গিয়ে কোথাও অসুবিধা হচ্ছে মনে হয় আপনার কাছে? দেখেন, নির্বাচন মানেই হলো জনগণের স্বতঃস্ফূর্ততায় অংশগ্রহণ করা। সেই স্বতঃস্ফূর্ততার জায়গাটাই যদি বাধাগ্রস্ত হয়, সেটা যদি অন্তর্গত হয়ে থাকে, তো এর বহিঃপ্রকাশ হওয়াটা তো অসম্ভব ব্যাপার। আর অতীতে আমরা দেখে এসেছি যে সাধারণ জনগণ কিন্তু পোস্টারের উপরে নির্ভরশীল ছিল, যে তারা এর মাধ্যমে প্রার্থীর পরিচয় এবং প্রার্থী সম্বন্ধে তাদের ধ্যান ধারণা স্থির করার জন্য একটা পদ্ধতি ছিল। আজকে এমন একটা অবস্থা এসেছে, যেমন গ্রাম অঞ্চলে যদি আমরা যাই, পোস্টারে নেই, ব্যানার কয়টা লাগানো যাবে? যে সীমাবদ্ধ ব্যানারের উপর আছে এটা তো একেবারে অপরিমিত, এটা কোনো অবস্থায় বাস্তবসম্মত না। অতএব এইবারকার নির্বাচনে আমি যেটা পছন্দ করছি, যেরকম আমি একজন প্রার্থী, আমি আমার জনগণের সাথে যে গণসংযোগ করব, সেই গণসংযোগে আমার গাড়িটার মধ্যে আমি পোস্টার লাগাতে পারবো না। তা আমি তো এই লক্ষ কোটি মানুষের মতো একজন আমি হয়ে গেলাম, তাহলে আমি প্রার্থীটা কোথায় থাকলাম? আমার জনগণ আমাকে চিহ্নিত করবে কিভাবে যে এখানে প্রার্থী যাচ্ছে, অমুক প্রার্থী যাচ্ছে? এই যে তাদের দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা, এটাকে একেবারে এমনভাবে কাটেল করা হয়েছে যেটা মানে বলা চলে যে এটাকে অসম্ভব না, অবাস্তব। সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রচারণা চালানো হচ্ছে, সেটিকে কি আপনি মনে করছেন না যে এটির মাধ্যমে আপনি জনগণের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে? এটা প্রশ্নটা আপেক্ষিক, কারণ হলো আধুনিকায়নের ব্যাপারটা এটা চলমান, এটা দিন দিন আমরা অগ্রগতির দিকে যাবে, প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু এটার সাথে পাশাপাশি একটা বিষয় আছে আমাদের অভ্যস্ততা। আমাদের সেইভাবে প্রস্তুত হওয়ার জন্য আমাদের অভ্যাসে পরিণত করতে হবে বিষয়টাকে। তাই এবার প্রথম নির্বাচনে যে ইলেকট্রিক মিডিয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে বা অন্যান্য যে সমস্ত আঙ্গিক আমাদেরকে করার জন্য বলা হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে বা আমরা যারা প্রতিনিধি, আমরা সচেতন হিসেবে হয়তো আমরা সেটা অনুধাবন করতে পারি, কিন্তু সাধারণ জনগণ এটা কিভাবে অনুভব করবে?